নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় 4 সেমিস্টার অর্থাৎ যাদের DC9 পেপারটি আছে সেই পেপারের কিছু সাজেস্টিভ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নপত্রগুলো নিয়ে আমরা চলে এসেছি। তো তোমরা যারা এই ভিডিও দেখছো, এই ভিডিও থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমরা তুলে ধরেছি এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশন নিয়ে যাবে, কারণ এখান থেকে তোমাদের 100% হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র কমন পড়বে। তো তোমরা যারা ভিডিওটি দেখছো চ্যানেলটি কেন সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে আমাদের আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো তোমরা দেখতেই পাচ্ছ অন স্ক্রিনে যে আমরা কী বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে DC9 সেমিস্টার 4-এর যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আজকে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা যারা আগামী 23 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষার প্রিপারেশনটা তোমরা এখান থেকেই নিতে পারবে, ঠিক আছে? তো ভিডিওটি ভালো না করে দেরি করা যাক। আমরা হচ্ছে ইউনিট ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো তুলে ধরেছি। ইউনিট 1 থেকে কনসেপ্ট অফ স্ট্যাটিক্স যে ইউনিট 1টি আছে সেই ইউনিট 1 থেকে প্রথমে আমরা 4 মার্কসের প্রশ্নগুলো তুলে ধরেছি। দেখতেই পাচ্ছ তোমরা 1 নম্বর প্রশ্ন আছে এক্সপ্লেইন দ্য স্কোপ অফ এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন হোয়াট ডু ইউ মিন বাই স্ট্যাটিস্টিক্স, রাইট দ্য নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ এডুকেশনাল স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? এর পরের প্রশ্ন 3 নম্বর হচ্ছে বা অথবা দিয়ে প্রশ্নটা আবার এভাবে আমরা এখানে মেনশন করেছি এক্সপ্লেইন ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্যাটিক্স। 3 নম্বর প্রশ্ন ডিসকাস দ্য সিগনিফিক্যান্স অফ স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে? পরের প্রশ্ন 4 নম্বর প্রশ্নতে আমরা বলতে চাইছি যে 4 নম্বর এখানে বলা হয়েছে, এবার চলে আসবো হচ্ছে ইউনিট 2তে কনসেপ্ট অফ ভেরিয়েবল অ্যান্ড ডেটা, ঠিক আছে? এখান থেকে যে 4 মার্কসের যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট দ্য ডিফারেন্স বিটুইন হিস্টোগ্রাম অ্যান্ড ফ্রিকোয়েন্সি পলিগন। 3 নম্বর প্রশ্ন এক্সপ্লেইন দ্য ফিচার্স অফ গ্রাফ অথবা রাইট দ্য ইউজ অ্যাডভান্টেজ মেরিটস অফ গ্রাফ, ঠিক আছে? তারপরের প্রশ্ন 4 নম্বর হোয়াট ইজ ভেরিয়েবল, রাইট দ্য ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবলস। পরের ইউনিট 3 থেকে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এখান থেকে 4 মার্কসের প্রশ্ন দেওয়া হয়েছে রাইট এ নোট অন অ্যাপ্লিকেশন অফ SD। 2 নম্বর প্রশ্ন রাইট এ নোট অন অ্যাপ্লিকেশন অফ QD। পরের প্রশ্ন স্টেট দ্য ইউজেস অ্যান্ড লিমিটেশন অফ মিন, মিডিয়ান অ্যান্ড মোডস, অর্থাৎ এখানে যে মিন, গড়, মধ্যমান এবং ভূমিষ্ঠক আছে প্রত্যেকেরই ব্যবহার এবং লিমিটেশন বা সীমাবদ্ধতাগুলো এখানে আলোচনা করতে বলেছে। অথবা দিয়ে প্রশ্নটি বলা হয়েছে যে রাইট দ্য শর্ট নোট অন মিন, মিডিয়ান অ্যান্ড মোড। পরের প্রশ্ন 4 রাইট ইউজেস অ্যান্ড লিমিটেশন অফ দ্য মেজার্স অফ ভেরিয়েবিলিটি, ঠিক আছে? পরের প্রশ্ন রাইট ইউজেস লিমিটেশন, এটা তো হয়ে গেছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট এ নোট অন AD অফ স্ল্যাশ দিয়ে আছে MD, অর্থাৎ অ্যাভারেজ ডিভিয়েশন অর্থাৎ আর মিন ডিভিয়েশন। 6 নম্বর প্রশ্ন এক্সপ্লেইন অ্যাভারেজ ডিভিয়েশন অ্যান্ড কোয়ার্টাইল ডিভিয়েশন। এক্সট্রা এখানে পড়তে হবে তোমাদের ব্রিফলি ডিসক্রাইব দ্য ইউজেস অফ ভেরিয়াস মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এবার আমরা চলে আসবো হচ্ছে 8 মার্কসের যে প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে তোমরা এখান থেকে দেখো। 8 মার্কসের প্রশ্ন আছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, তারপরে আছে হচ্ছে আনগ্রুপ যে ডাটা আর গ্রুপ ডাটা, এই তার উপর থেকে আমরা কিছু প্রশ্নপত্র এখানে তৈরি করেছি। এখানে আছে অ্যারেঞ্জ দ্য ফ্লোয়িং আনগ্রুপ ডাটা ইনটু গ্রুপ ডাটা উইথ দ্য হেল্প অফ ক্লাস ইন্টারভাল 5 অ্যান্ড ফাইন্ড আউট দ্য মিডিয়ান ফ্রম ইট। ডাটাগুলো এখানে মেনশন করে দেওয়া আছে। এই ডাটাগুলোর উপর থেকে তোমাদের একটা হচ্ছে মিডিয়ান বার করতে বলেছে, গ্রুপ ডাটা এবং আনগ্রুপ ডাটা, ঠিক আছে? তার ইন্টারভ্যাল ধরতে বলেছে হচ্ছে 5, ঠিক আছে?
পরের প্রশ্ন, মিন মিডিয়ান মোড, ঠিক আছে, মোড সমান সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। এবার প্রশ্ন হচ্ছে মেজার্স অফ ভেরিয়েবিলিটি, কোয়ার্টার ডেভিয়েশন, অ্যাভারেজ ডেভিয়েশন, ক্যালকুলেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তারপরের প্রশ্ন আমরা চলে যাব, তারপরের প্রশ্ন হচ্ছে ইউনিট 4 থেকে কনসেপ্ট অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, এটা 4 মার্কসের জন্য, 8 মার্কসের জন্য। আর এটা হচ্ছে তোমার ইউনিট 4 মার্কসের প্রশ্ন এখানে পড়তে হবে, সেটা হচ্ছে রাইট এ নোট অন ড্রাইভ স্কোর। 2 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট ইউজেস অ্যাডভান্টেজ অফ নর্মাল প্রবাবিলিটি কার্ভ অর্থাৎ এনপিসি। তারপরের প্রশ্ন হচ্ছে অথবা দিয়ে লিখতে হবে ক্যারেক্টারিস্টিক অফ নর্মাল প্রবাবিলিটি কার্ভ এনপিসি, অথবা দিয়ে আবার আছে এক্সপ্লেন ফিচার্স অফ নর্মাল প্রবাবিলিটি কার্ভ উইথ ডায়াগ্রাম, মানে চিত্র সহকারে এখানে লিখতে বলেছে। তারপরে প্রশ্ন ডিফারেন্স বিটুইন স্কিউনেস অ্যান্ড কার্টোসিস, পজিটিভ অ্যান্ড নেগেটিভ স্কিউনেস, অথবা দিয়ে আছে রাইট এ নোট অন স্কিউনেস অ্যান্ড কার্টোসিস উইথ ডায়াগ্রাম। 4 নম্বর প্রশ্ন রাইট এ নোটস অন স্কিউনেস অ্যান্ড কার্টোসিস। 5 নম্বর প্রশ্ন রাইট এ শর্ট নোট অন পার্সেন্টাল র্যাঙ্ক, অথবা রাইট এ নোট অন পার্সেন্টাল র্যাঙ্ক অ্যান্ড পার্সেন্টাল পয়েন্ট। পরের প্রশ্ন হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ জেড স্কোর, ঠিক আছে। তারপরে হচ্ছে 4 মার্কস, এখানে ক্যালকুলেট করতে বলেছে, মানে এখানে তোমাদের অঙ্ক করতে বলেছে। কম্পিউট দ্য পিআর পার্সেন্টাল র্যাঙ্ক অফ এ স্কোরস 51.5 ফ্রম দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তারপরে আছে কম্পিউট দ্য পিপি পার্সেন্টাল পয়েন্ট অফ স্কোর ফ্রম দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন। তারপরের প্রশ্ন আর 8 মার্কসে ক্যালকুলেট দ্য কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন ফ্রম গিভেন সিটস অফ স্কোরস বাই ইউজিং স্পিয়ারম্যান মেথডস অ্যান্ড ইন্টারপ্রিটেশন দ্য রেজাল্ট, অর্থাৎ এখানে যে স্পিয়ারম্যানের যে র্যাঙ্ক ডিফারেন্স যে মেথডটা আছে সেই মেথডটা এখানে অঙ্ক করতে বলেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে 2 নম্বর প্রশ্ন কম্পিউশন অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন বাই র্যাঙ্ক ডিফারেন্স প্রোডাক্ট মোমেন্ট মেথড, ঠিক আছে। তারপরের প্রশ্ন এই যে প্রশ্নগুলো এখানে আমরা আলোচনা করলাম, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখে যাবে, কারণ এখান থেকে তোমাদের হচ্ছে 100 মার্কস যে প্রশ্নপত্র তোমরা কমন পেয়ে যাবে। আর বিশেষ করে তোমরা নোটিস করবে যে সমস্ত প্রশ্নগুলোতে 3 স্টার দেওয়া আছে, সেই স্টার প্রশ্নগুলো মানে পরীক্ষায় আসার 99 সম্ভাবনা আছে, ঠিক আছে। যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে লাইক করবে, শেয়ার করবে, এবং পরবর্তী ভিডিওর জন্য প্রত্যেকে অপেক্ষা করবে। ধন্যবাদ।